বেশ ভালোই ঠান্ডা পড়েছে রে, তাই না বল ফজলু? হয় স্যার, একবারে ঠিক কথা কইছেন। ঠান্ডায় জইমা হাড় মাংস একেবারে এক হইয়া গেল। যা বলেছ। তয় আজকে ভালোই হইল, সন্ধ্যার সাথে সাথেই কাজ শেষ হয়ে গেল। এখন বাড়ি যাই এক প্লেট গরম ভাত খাও, তারপর টান টান হয়ে একটা ঘুম দিব। আমিও তোমায় বাড়ি নামিয়ে দিয়ে বাসায় যেয়ে শুয়ে পড়বো। তোমাদের গ্রামে আসার পর থেকে আমারও তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাসটা হয়ে গিয়েছে। অবশ্যই এতে ভালোই হয়েছে আমার জন্য। ওই যে একটা প্রবাদ আছে না, আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। ইংরেজি কইলেন? হয় তা বুঝছি, ইংরেজি কইছেন। ওই ঘুমটুম নিয়ে কিছু একটা হইব আর কি, বুঝছি বুঝছি। ফজলুকে নামিয়ে আমি সোজা বাড়িতে চলে আসলাম। রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়েও পড়লাম। শীতের নিস্তব্ধ রাতে হঠাৎ করে ফোনটা বেজে উঠল। এই গভীর রাতে কে ফোন করলো আবার? আধঘুম চোখে ফোনটা হাতে নিলাম। অলস গলায় বললাম, হ্যালো, কে বলছেন? অপর প্রান্ত থেকে একটি অচেনা আতঙ্কিত গলা শোনা গেল। বড় বিপদ হয়েছে, একটা বিদ্যুতের খুঁটি পড়ে গিয়েছে, পরিস্থিতি খুবই খারাপ, লোকজন বিপদে পড়েছে, তাড়াতাড়ি আসুন। কিন্তু কে আপনি, কোথা থেকে বলছেন? সেনহাটি গ্রাম, দয়া করে তাড়াতাড়ি আসুন। হ্যালো হ্যালো। এরপর আর কিছুই শোনা গেল না। ফোনটি কেটে গেল। কয়েকবার ফোন করারও চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হলো না। কেউ এমন রাতের বেলায় মজা করার জন্য ফোন করবে বলে আমার তো মনে হয় না। অপরিচিত গলাটির আতঙ্কে ভরা আওয়াজে সত্যি কিছু ছিল। তবে আমি এই সময় একা যাবই বা কি করে? ওদিকে এত রাতে ফজলুকে পাবো কিনা তাও তো জানি না। আমার মনে দ্বিধা জাগলো। গভীর রাত, বাইরে কুয়াশায় ঢাকা শীতের হিম বাতাস, কিন্তু সাহায্যের আরতি উপেক্ষা করাটাও কঠিন মনে হলো। ব্যাগ গুছিয়ে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। অল্প কিছুদিন হলো এখানে বিদ্যুৎ অফিসের ইলেকট্রিশিয়ানের কাজ নিয়েছি। আশেপাশের বেশ অনেকগুলো গ্রাম নিয়ে আমার এরিয়া। তবে এমন রাতের বেলায় এর আগে কখনো যেতে হয়নি। অবশ্য এমন একটা চাকরি যে হুটহাট করে যে কোনো সময় দুর্ঘটনা বা বিপদ ঘটেই যেতে পারে। তাছাড়া বিদ্যুতের কাজে তো ঝুঁকি থাকেই। যাই হোক, শীতের রাতে কুয়াশার চাদর ভেদ করে গ্রামের মেঠো পথ ধরে এগিয়ে যেতে লাগলাম। সাইকেলের সামনে জ্বলতে থাকা টিমটিমে আলোয় অস্পষ্ট হলেও পথঘাট কিছুটা বোঝা যাচ্ছে, কিন্তু কেমন জানি একটু ভয় ভয় লাগছে আমার। চারপাশ থেকে যেন অদ্ভুত আওয়াজ আসছিল, পিছন থেকে কেউ অনুরোধ করছে কিনা বারবার সে অনুভূতি হচ্ছিল। তবে ফজলু থাকলে এমন ভয় আমার লাগতো না। ওই অঞ্চলে অনেকদিন যাবৎ কাজ করছে, আশেপাশের সব জায়গা ওর হাতের তালুর নিচে। আমি তার বাড়ির দিকে রওনা হলাম। ফজলুকে সাথে নিয়েই রওনা হতে হবে। তার বাড়িতে পৌঁছানোর পর দরজায় ধাক্কা দিলাম। ফজলু, বাড়িতে আছো ফজলু? একজন বয়স্ক লোকের গলা শোনা গেল। কে ডাকছে? বলছি, কাকু ফজলু আছে বাড়িতে? না বাবা, ও তো বাড়িতে নেই। সন্ধ্যাবেলায় বাড়ি ফেরার পর ওর মামার অবস্থা খুব খারাপ শুনে তখনই আবার রওনা দিয়েছে। কখন ফিরবে বলতে পারি না। এই যা, আমার শেষ ভরসাটাও শেষ হয়ে গেল। এখন কি করি? আমি তো দেখছি একাই যেতে হবে। সামনের দিকে এগিয়ে যাচ্ছি। রাতের আধার ক্রমশ আমাকে আরো বেশি করে ঘিরে ধরেছে। সেই সাথে পিছনে এক অশরীরীর উপস্থিতি বেশ স্পষ্ট অনুভব করতে পারছিলাম। হয়তো নির্জন রাতে একা একা পথে চলেছি এজন্য